নমস্কার, আপনারা দেখছেন সংঘর্ষ বলে এই মুহূর্তে মিতাবাগ তৃণমূলের যে প্রার্থী মিতাবাগ এই মুহূর্তে কালীপুর মোড় এলাকায় কিন্তু প্রচার করছেন। সঙ্গে আছেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি এবং স্বপন নন্দী, তিনিও আছেন। স্বপন নন্দী সম্পাদক তিনি, এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তি কুন্ডু সহ একাধিক নেতাকর্মীরা। সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের বাইরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কালীপুর এলাকায় কিন্তু প্রচার চলছে, সেই প্রচারের ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের বাইরে তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কালীপুর মোড়ে কিন্তু 12 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচার করছেন, একদম পায়ে হেঁটে কিন্তু তিনি প্রচার করছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। সরাসরি লাইভে সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি প্রচার, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা, দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে কাউন্সিলরকে নিয়ে এবং কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেছে 12 নম্বর ওয়ার্ডে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছেন সেই ছবি। সকাল সকাল ভোট দিন, আমাদের প্রার্থীকে চিনে নিন, আমাদের প্রার্থীকে দেখে নিন, ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, বিল আসছে দিন, বিল আসছে দিন, নিজের ভোট নিজে দিন, আমাদের বলে দিন, পাড়াই পাড়াই বলে দিন, কন্যাশ্রী দিল কে, যুব সাথী দিল কে, সারা কেমন সারা নিজের ভোট নিজে দিন, আমাদের প্রার্থীকে চিনে নিন, আমাদের প্রার্থীকে দেখে নিন, এই মুহূর্তে দেখাচ্ছি কালীপুরের 12 নম্বর ওয়ার্ড হরপুর বলে এটা, এই জায়গাটা ঢুকছে হরপুর, সেখানে কিন্তু ঢুকছে, দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হরপুর এলাকায় পায়ে পায়ে প্রচার করছেন মিতালি বাগ। বলছি এখানে তো অনেক বিক্ষোভ হয়েছে, এখানে রাস্তা নিয়ে ট্রেন নিয়ে বিক্ষোভ হয়েছে, ভোট পাবেন আপনারা? হ্যাঁ, অলরেডি রাস্তার কাজ আরম্ভ হয়ে গেছে। ওই আমাদের ওই ঘোষপাড়া থেকে রাস্তা অলরেডি কাল থেকে ঢালাই আরম্ভ হয়ে গেছে, এবং চেয়ারম্যান যা কথা দিয়েছিল সব কাজই প্রায় আমরা করে ফেলেছি, এবং উনি
চেয়ারম্যান যথেষ্ট সহযোগিতা করেছেন এবং কাজগুলো আমরা মোটামুটি সম্পন্ন করে ফেলেছি। এখানে পশ্চিমপাড়া একটা ড্রেন নিয়ে একটু সমস্যা আছে, রাস্তাটা হয়ে যাবে, ড্রেনটা ওর সঙ্গেই হয়ে যাবে। দুদিন পরে হয়তো ভোটের সময় করতে পারছি না, ভোটের পর এখানে কিন্তু একটা সমস্যা ছিল, তিনি বলছেন এখানে ওয়ার্ডের যিনি কাউন্সিলরের স্বামী বলছেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা দেখাচ্ছি দীপক মুখার্জি তাদের নেতৃত্বে আর কাউন্সিলরের নেতৃত্বে 12 নম্বর ওয়ার্ডে প্রচার চলছে। নিজের বোন বিরোধী সিকিউরিটি যাচ্ছে এখানে বাচ্চা ছেলেরাও এখানে বেরিয়ে এসেছে। দেখাচ্ছি সরাসরি লাইভে সংবাদ দেখতে পাচ্ছেন 12 নম্বর ওয়ার্ডে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ লাইভ। দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার করছেন। 12 নম্বর ওয়ার্ডে থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ লাইভ। বলছি এক মিনিট সারা কেমন, সারা এত মানুষ এখানে তো এইখানে তো আপনার ভোট ব্যাংক। অন্যান্য পাড়ায় কেমন দেখছেন? এখানে তো মানুষ প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আসছে। মানুষ কি বলছে? দিদির যে উন্নয়ন পৌঁছে দিয়েছে মানুষের বাড়িতে বাড়িতে, সেই উন্নয়নের ডাকে মানুষ বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা দেবে বলছে, অন্নপূর্ণা ভান্ডার। আপনারা দেখেছেন 2 কোটি ছেলের চাকরি চলে গেছে, 15 লক্ষ টাকা চলে গেছে, আবার 3000 টাকা করে দেবো বলছে। এবার ভোটের সময় আসে পরিযায়ী পাখি, আবার ভোট করলেই চলে যাবে। মানুষের কথা মনেও থাকে না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, মানুষও মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে। 2026 29 এপ্রিল সে আপনারা চৌঠানে বুঝতে পারবেন। সবুজ আবির যখন কোথায় কোথায় প্রচার করলেন এই সারাদিন? আজকে করেছি বাতানা অঞ্চল, আবার মহিগ্রামে ছিল স্ট্রিট কর্নার, আবারও এই 19 নম্বর ওয়ার্ড আছে এবং 12 নম্বর ওয়ার্ডে এসেছি। এখান থেকে অমিত শাহের পাল্টা কি ইউসুফ পাঠান আরামবাগে? সেদিনকে অমিত শাহ আসছেন, আরামবাগে ইউসুফ পাঠান আসছে, এটা কি পাল্টা? পাল্টা বলে কিছু না। আমাদের ভোটের প্রচার করতে হবে। জয় বাংলা। পাল্টা কি আছে? আমরা দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভে সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে 12 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চলছে, সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। বলছি এখানে মানুষ
হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।